জেগে আছে। আমার ইঞ্জিনিয়ারদের বলতে হবে এই কারণে জল টপকাবে আর নাহলে ভাঙবে, হয় সাবসিডেন্স হবে নাহলে জল টপকাবে। তখনই আমাদের পঞ্চায়েত, গ্রামের লোক, পঞ্চায়েত সমিতি, গ্রামের লোক, অফিসার, আমরা আজকে একটা টিম করে দিলাম যে আমার বৃহৎ সেচ আর ক্ষুদ্র সেচের ইঞ্জিনিয়াররা একটা ইউনিট হয়ে কাজ করবে, আর ডিএম ম্যাডামের নেতৃত্বে প্রশাসন এক হয়ে কাজ করবে, সব লাইন ডিপার্টমেন্ট। যা হেল্প করার দরকার আমরা করব, জেলা পরিষদ উইল স্ট্যান্ড বিসাইড দেম। এন্ড জনপ্রতিনিধিদেরও এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আছে, তারাও 3টা দিন খুব ক্রিটিক্যাল ভাই, আজকের দিন, কালকের দিন, পরশু দিন, এটা আমাদের দেখতে হবে। মানে এটা কি মানে ম্যানমেড বলে মনে হচ্ছে? দেখুন, আমি এইসব ক্রোনোলজিক্যালি ফোকাস কিছু শব্দ আর আমি উচ্চারণ করতে চাই না। আমি বলে দিলাম 2,50,000 কিউসেক জল কবে ছেড়েছে দেখান তো, একসঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে? এটা আপনারাও বলুন, আপনারা তো পশ্চিমবঙ্গের অধিবাসী, সাংবাদিক হলো, বিতর্কটা তুলুন। ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে গত কয়েক বছরে একটা পয়সা কেন্দ্রীয় বাজেটে ধরেনি। আমরা কি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য নয়? আমরা কি কোনো গ্রহ থেকে এসছি নাকি? আমরা কি হচ্ছেটা কি? কেন এই বঞ্চনা? আজকে দেখা গেছে আরামবাগের চেয়ারম্যান অভিযোগ করেছেন ইরিগেশনের বিরুদ্ধে, ইরিগেশন সারা বছর কোনো কাজ করে না। আজকে দ্বারকেশ্বর নদীতে একটা ফাটল দেখা গেছে শহরের মধ্যে, সেখানে জল ঢুকছে, কি বলবেন? দেখুন, আমাদের হাজার হাজার কিলোমিটার নদী বাঁধ আছে, কোন জায়গায় ফাটল ধরতে পারে, কোন জায়গায় ক্লিভেজ হতে পারে, কোন জায়গায় ধস নেমে সাংঘাতিক একটা পরিণতি হতে পারে। আরামবাগের চেয়ারম্যান তিনি তার যে জিনিসটা দেখেছেন সেটা বলেছেন, তার মানে এই নয় যে আমরা কাজ করছি না। উনি উল্লেখ করেছেন আমরা কাজটা করব।